27শে জানুয়ারি সোমবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো 31তম মহকুমা স্তরীয় আন্তঃবিদ্যালয় বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। রায়গঞ্জের উদয়পুরের উদয়ন ক্লাবের ক্রীড়া প্রশিক্ষণ ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা। এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে যথেষ্ট উৎসাহিত বিদ্যালয়ের পড়ুয়ারা। ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপক সম্পাদক নবনীতা সরকার বলেন, রায়গঞ্জ মহকুমার 5টি জোনের 81টি স্কুল এখানে অংশ নিয়েছে। 230 জন ছাত্রী এবং 225 জন ছাত্র অংশ নিয়েছে। টিম গেম হিসেবে কাবাডিতে 250 জন অংশ নিয়েছে। মোট ইভেন্ট 65টি। আমাদের বিভিন্ন ব্লক থেকে 5টা জোন আছে। 5টা জোনের থেকে প্রায় 81টা স্কুল আমাদের পারফর্ম করছে। সেখানে 230 জন মতো মেয়ে এবং 225 জন মতো ছেলে অ্যাথলিট তারা পারফর্ম করছে। এবং আজকে একটা টিম গেম রাখা আছে কাবাডি, সেখানে প্রায় 250 জনের মতো পারফর্ম করছে। কতগুলো ইভেন্টটা হচ্ছে? 64টা ইভেন্ট আছে অ্যাথলিটের, আর একটা টিম গেম আছে। বলবেন? হ্যাঁ, মানে বুমটা নিচে নামা, একটু ভোরের সংবাদ নিচে নামা। আসছে, আমরা চাইছি সকলকে মাঠে নিয়ে আসতে, কারণ মাঠই তো প্রাণ। জীবনের শুরুতে না হলে শেষ সময় হলেও আমাদের মাঠে আসতে হয়। হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, বিভিন্ন শারীরিক সুস্থতার জন্যই আমরা মেনলি মাঠটাকে, সাথে ছাত্রছাত্রীদের তাদের মানসিক দৃঢ়তা, চারিত্রিক গঠন, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে বিদ্যালয় স্তর থেকেই কিন্তু খেলাধুলা প্রতিযোগিতার ব্যবস্থাপনা রয়েছে এবং সেটাকেই আমরা আরও তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে চাইছি। সেজন্য আমরা ছাত্রছাত্রীদের জন্য কিছু বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি। টিম গেমের চ্যাম্পিয়নশিপ ট্রফির সাথে সাথে আমরা কিছু জার্সি, ট্র্যাকস্যুট প্রোভাইড করছি এবং আমাদের সমস্ত অ্যাথলিটদের জন্য কিন্তু আমরা জার্সির ব্যবস্থা করতে পেরেছি আর কি। চেষ্টা করছি ওরা একটু আনন্দিত হবে। তাদের জন্য মানে অনেক শুভকামনা রইল এই সমস্ত ছেলেমেয়েদের জন্য। মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন, বর্তমান সময়ে খেলাধুলোর চল অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু তারপরেও স্কুলগুলির এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। খেলাধুলার চল অনেকাংশেই কমে যাচ্ছে, কিন্তু তার পরবর্তীতেও এই যে স্কুল লেভেলের যে এই কম্পিটিশানগুলো হয়, সেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখে ভালো লাগে এবং আমরা আশা রাখি যে এই অংশগ্রহণটা আরও বাড়বে দিনে দিনে, কারণ মাঠের সংখ্যা কমছে এবং ছেলেমেয়েরাও অনেকাংশেই মাঠমুখী হচ্ছে না। সেটা বর্তমান পরিস্থিতিতেই হোক না কেন বা যে কারণেই হোক, তো আমরা চেষ্টা করে যাই সবসময় যে ছেলেমেয়েরা মাঠে এসে খেলাধুলা করুক, কারণ যে কোনো ধরনের স্পোর্টস বা গেমস কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকে ডেভেলপ করতে সাহায্য করে। তো সেই কারণেই খেলাধুলা করা দরকার। শুধুমাত্র ইনডোর গেমস খেললেই যে হয় তাই নয়, আউটডোর গেমসটা ভীষণভাবেই দরকার। তো আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে যে আজকে যে আমাদের এই অ্যাথলিট যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে আপনারা সকলে পার্টিসিপেট যারা করেছেন তারা এই পার্টিসিপেশনের মাধ্যমে কিছু শিখুন এবং যাদের যে সিদ্ধান্ত আছে সেটাকে অবশ্যই আপনারা সম্মান দেবেন। এদিন সমস্ত প্রতিযোগীদের সাফল্য কামনা করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। স্পোর্টস জগৎকে যাতে আমরা আরো বেশি লাইমলাইটে নিয়ে আসতে পারি, আজকে খেলাধুলা যাতে আরো বেশি সকলে উপভোগ করুক, সকলে যাতে উৎসাহপূর্বক পার্টিসিপেট করুক, তার জন্য যতখানি আমি সহযোগিতা করতে পারি আমার আপ্রাণ চেষ্টা থাকবে। যে কেননা আজকে মনে করি যে হিসাবে স্পোর্টস নিয়ে আগে যত উৎসাহ আমরা দেখতে পেয়েছি, আজকে জানি কোথাও না কোথাও সেই উৎসাহটা যাতে মনে হচ্ছে একটু হারিয়ে গিয়েছে। নিশ্চিত টেকনোলজি অনেক আপগ্রেড হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট তথা মোবাইলে নিজেদের স্পোর্টস অ্যাক্টিভিটিকেও এই প্রজন্মের বাচ্চারা সীমাবদ্ধ করে নিয়েছে। কিন্তু তোমাদের মাঠে আসতে হবে, কেন আসল খেলাধুলা মাঠে হয়, কোনো ইলেকট্রনিক গ্যাজেটে হয়।